হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এই ভিডিওটা একবার দেখেন। এখন এই ভিডিওটা আরেকবার দেখেন। বুঝতেই তো পারছেন এই ভিডিও দুইটার ভিতরে কত পার্থক্য রয়েছে। বাট আপনারাও এভাবে এডিট যদি করতে চান আপনাদের ভিডিও, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব যে আমি কিভাবে করছি এই ভিডিওগুলো এডিটিং, বা আমি কিভাবে করব এই ভিডিওগুলো এডিট, সেই প্রসেস এবং নিয়ম সব আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তার জন্য বলি ভিডিওটি একটু স্কিপ করবেন না, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমি আমার মোবাইল স্ক্রিন দিয়ে দেখিয়ে দিতে আসি যে আমি কিভাবে এভাবে ভিডিও এডিট করি, বা আমি কিভাবে ভিডিও এডিট করি। তাহলে আমার মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক। আপনারা সর্বপ্রথম করবেন কি, আপনাদের মোবাইল থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে আপনাদের, কারণ আমরা যে কোনো ভিডিও তৈরি করি তার আগে কিন্তু আমরা নিউ প্রজেক্টে তৈরি করে ভিডিওটা এডিট করি। তারপর গ্যালারি চলে আসবে, গ্যালারি থেকে আপনারা যে ভিডিওটা এডিট করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। আমি কিন্তু অলরেডি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। তারপর লাস্টে থেকে ক্যাপকাট বাকি অংশটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখান থেকে আমরা কিন্তু এই যে ভিডিও লেয়ারে ক্লিক করার পর এখান থেকে আমরা একটু উপরে স্ক্রল, মানে ডান সাইডে স্ক্রল করার পর এখানে দেখতে পারবো ফিল্টার্স অলরেডি সবাই চিনেন। ফিল্টার্সের ভিতরে ক্লিক করে এখান থেকে 4K ফিল্টার সার্চ করে এখান থেকে আপনারা ফুল বাড়িয়ে বা আপনাদের ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। তারপর আপনারা কিন্তু ব্যাগে চলে আসার পর আবারও ফিল্টার্সে চলে যাবেন। ফিল্টার্সে চলে যাওয়ার পর একটু লোডিং নেওয়ার পর কিন্তু আমার সামনে চলে আসবে, এখানে অনেকগুলো ফিল্টার চলে আসবে। এখান থেকে আমরা কিন্তু কালার ডাবল এল এই ফিল্টারটাও চাইলে ইউজ করতে পারি, বাট আমরা এই ফিল্টারটাও ইউজ করব একটু 50 বা 51 ইউজ করলাম। তারপর আমরা আবার গুড করে দিব। তারপর আমরা চাইলে আরও একটা ফিল্টার ইউজ করতে পারি যেটা আমাদের চেহারার একটা লুক দিবে। তার জন্য আমরা কিন্তু গোলো এই ফিল্টার্সটা আমরা কিন্তু ওপেন করে আমরা একটু অ্যাডজাস্ট করে নিলাম। তারপর কিন্তু অলরেডি আমাদের ভিডিওটা সেভ, বা দেখতে পাচ্ছেন ভিডিওটা অনেক সুন্দর হয়ে গেছে আগের তুলনায়। তারপর আমরা চেষ্টা করব ভিডিওটার কাপাকাপিটা বন্ধ করার। তার জন্য ভিডিও লেয়ারের উপরে ক্লিক করব। তারপর নিচে থেকে ডানে স্ক্রল করলেই কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। তারপরে আমরা কিন্তু অনেক অপশন চলে আসার পর এখান থেকে স্টেবিলাইজিতে ক্লিক করতে হবে। এই যে স্টেবিলাইজিতে ক্লিক করে এটা সম্পূর্ণ বাড়িয়ে দিবেন। তারপর আপনাদের কিন্তু আমার কিন্তু হয় নাই। তারপর আমরা আবার ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে আমরা কিন্তু স্টেবিলাইজিতে ক্লিক করব। এই যে স্টেবিলাইজি বোলারের পাশে স্টেবিলাইজি, এইটার উপরে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করে আপনারা কিন্তু সম্পূর্ণ বাড়িয়ে দিবেন। আপনাদের ভিডিওতে যতটুকু কাপাকাপি করবে ততটুকু অপশন অনুযায়ী আপনারা বাড়িয়ে দিবেন। যদি বেশি কাপাকাপি করে তাহলে বেশি বাড়িয়ে দিবেন। তারপর হচ্ছে আমরা এখান থেকে ভিডিওটাকে আমরা 1200p বা 1200-তে আমরা এখান থেকে ভিডিওটা সেভ করব। যেমন হচ্ছে 720p, তার মানে 20 কোয়ালিটি, মানে হচ্ছে আমরা এখান থেকে 1280p কোয়ালিটিতে আমরা ভিডিওটাকে সেভ করব। ভিডিওটা সেভ করার পর আমরা কিন্তু সেই ভিডিওটাকে আবার নিলাম আমাদের সাবজেক্টে। তারপর হচ্ছে ভিডিওটাকে ডুপ্লিকেট করব। এখান থেকে ভিডিওটাকে ডুপ্লিকেট করার পর ভিডিওটাকে আমাদের নিচে আনতে হবে বা আমাদের ওভারলিতে আনতে হবে। তার জন্য ওভারলিতে ক্লিক করার পর আমরা কিন্তু ভিডিওটাকে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর নিচের ভিডিওটার কিন্তু আমরা বিজি রিমুভ করব, মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর হচ্ছে কি আমাদের সব কাজ শেষ। তারপর ইফেক্টে ক্লিক করব, ভালোভাবে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর আমরা এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করে এখান থেকে হ্যালো বোলারটা আমরা সিলেক্ট করে এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে নিলেই কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন ভিডিওটার কোয়ালিটিটা কেমন হয়ে গেছে। তারপর আপনাদের আমি দেখাইতেছি আমার আগের ভিডিও এবং পরের ভিডিও দুটোটাই দেখিয়ে দিব। এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন। আর পরবর্তী ভিডিও কি চান চাইলে আপনারা কমেন্টে বলে যেতে পারেন।